জেলে দেখতে চাই নাই, তার কোনো হাজিরার সময় তাকে 100 টাকা সহযোগিতা করে নাই। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী কাশিমপুরে কারাগারে ছিল, তখন কিন্তু এই বড় মানুষের লোকেরা যারা আপনাদেরকে লোক দেখাচ্ছে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কেন আপনাদেরকে লোভ দেখাচ্ছে? এখন লোভ দেখাচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য। আমি ছিলাম দুঃসময়ে, আপনাদের পাশে ছিলাম। ইনশাল্লাহ সুসময়ে যদি আপনাদের কাছ থেকে আমাকে দূরে সরানো যায়, আমার মনে কোনো ব্যথা নেই। দুঃসময়ে আপনাদের ছিলাম, ইনশাল্লাহ আবার যখন দলের দুঃসময় হবে তখন আমি আপনাদের পাশে থাকব। আপনারা যারা এখানে বিএনপি করেন সবাই এখানে এসেছেন, আপনাদেরকে একটি ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আমরা যারা নেতৃবৃন্দ আছি, মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করতে পারি। সে ভুলের জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবেন না। যদি আপনারা বিএনপিকে ভালোবাসেন, যদি যার দোষ হয় তার সাথে কথা বলবেন। আমাদের নেতৃবৃন্দরা আছে, আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বলবেন। এই লোক, এই নেতা আমার জন্য এই অসাধারণ আচরণ করছে, আপনি এদের একটা বিচার করেন। আমরা যদি করতে না পারি তাহলে আমাদের প্রান্তীয় নেতা হুমাম কাদের চৌধুরী আছে, ওনাকে আমরা বলবো। উনিও যদি বিচার করতে না পারে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সেজন্য আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে দলকে ছোটো করবেন না। যে দলের জন্য 17 বছর আপনারা কষ্ট করছেন, নির্যাতন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সে দলের সুনাম নষ্ট করার জন্য আপনাকে কেউ দায়িত্ব দেয় না। আপনাকে দায়িত্ব দিয়েছে দলের সুনাম ধরে রাখার জন্য। মানুষ মাত্রই ভুল করবে, সে ভুলের জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি না করে আমাদের সাথে পরামর্শ করবেন। সে ভুল হলে ভুলের জন্য হয়তো আমরা ক্ষমার উদ্ধার কিছু নেই। যদি ক্ষমা করতে পারেন তাহলে সেটার উপর আর কিছু নেই। সেজন্য এই দলের জন্য আপনারা 17 বছর কষ্ট করেছেন, ভোট দিয়ে জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন। সেই নির্বাচিত করার পর আপনাদের আমরা সবাই নিজেরাই নিজের উপর কাটা চোরাচুরি করি, আগামী 5 বছর পর যখন আবার নির্বাচন আসবে তখন আপনারা মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন। বলবেন যে আপনিই তো লিখেছেন বিএনপি কারণ, আপনি কেন আজকে আবার ভোটের জন্য চাইতে আছেন? সেজন্য সবাই 5 বছরের পর কী হবে সেটার দিকে রেখে আপনারা আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি না করে যে ভুল করেছে তার ভুলের জন্য তার জন্য উপস্থিত নেতৃবৃন্দরা আছেন, সে নেতৃবৃন্দদেরকে বলবেন। 1-2টি দল আছে এখন যারা আমাদের সাথে নির্বাচন করেছে, তারা তো কিছু পায় না, কিন্তু তারা তো তাদের দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু লেখে না। এবং আরেকটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে লেখে না। কিন্তু আমরা একটা সুন্দর দল, এই সুন্দর দলের বিরুদ্ধে আমরা কেন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করব? একজন নেতার বিরুদ্ধে আরেকজন নেতা লেখে, একজন কর্মীর বিরুদ্ধে আরেকজন কর্মী লেখে। আস্তে আস্তে তারা ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রে আমরা পা দিয়ে আমাদের দলের সুনামটা আমরা নিজেরাই নষ্ট করতেছি। যদি আমরা দলের দায়িত্ব পালন করি, অবশ্যই দলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে অবশ্যই অবহিত করবেন এবং তাদেরকে বলবেন যদি বিচার না করে তাহলে অবশ্যই সেটা আমাদের সংগঠন আছে, সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নেব। এবং আজকে আমরা এখানে এসেছি, আমাদের যে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি শুধরানোর জন্য আপনাদের এখানে সবাইকে ডেকেছি। আমরা হয়তো কিছু অনুদান এসেছে, এই অনুদান তাৎক্ষণিক আসার কারণে হয়তো আমাদের সিলেকশনের ভুল ত্রুটিও হতে পারে। সেই জন্য ভুল ত্রুটি হওয়ার ফলে আপনাদের কাছে আমরা নেতৃবৃন্দের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এই ব্যাপারে আপনারা কিছু লিখবেন না এবং আর কিছু করবেন না। যে লিখে সম্পন্ন তার সেই জন্য আপনারা আগামী দিনে আমরা যে সমস্যা হবে তারা ভুল করেছে আমাদের মানুষ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একটা ইউনিয়নের মাধ্যমে আমরা কাজ করব যাতে 5 বছর পর এবং সবাই আমাদের সবার মতামত সুন্দর হবে এরকম
তো কিছু নাই, সবাই মিলে পরীক্ষা খারিজ দিতে নাকি আমরা যদি সবাই একসাথে তাহলে অবশ্যই আমাদের জন্য সুসংগঠিত হবে। বিশেষ করে আজকে আমাদের সড়কপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনির উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য আমরা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি। ওসমান গনির হামলাটা আপনারা একটু উপলব্ধি করেন। ওসমান গনির হামলাটাও একটা ষড়যন্ত্র করে হামলা করা হয়েছে। সেরকম ষড়যন্ত্রও কিন্তু বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন রকমের লোকেরা করতেছে আগামী ইউপি নির্বাচন নিয়ে। আপনারা সজাগ থাকবেন। ইউপি নির্বাচন যে যোগ্য লোক তাকে আপনারা ভোট দিবেন। যে 17 বছর আপনার দলের সাথে সম্পৃক্ত ছিল, যে 17 বছর আপনাদের সাথে সুখে দুঃখে ছিল, সেরকম লোকদেরকে যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে সর্বপ্রথম বিএনপির নেতা কর্মীদের পায়ে যেতে হবে, ওই ব্যক্তিকে সর্বপ্রথম নির্বাচন করবে। যারা আপনাদের দুঃসময়ে ছিল তাদেরকে যদি সুসময়ে সুযোগ দেন, ইনশাল্লাহ দুঃসময়ের কর্মীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে।